আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। আজকে আমরা এসো আরবি শিখি এর আদ-দারসুস সামিন নিয়ে আলোচনা করব, অর্থাৎ অষ্টম নাম্বার পার্ট। তো অষ্টম নাম্বার পার্টে আমরা একটা নতুন বাক্য দেখব বা ধরন, যে স্ট্রাকচার দেখব। তো এখানে দেখুন, আল মসজিদু বলে তো উল্লেখ করেছে। আল মসজিদু মানে হচ্ছে মসজিদটি। ওকে, এর প্রথমে যদি আমরা ফি লাগিয়ে দিই তাহলে মানে হবে মসজিদে। যেমন ফিল মসজিদি, ফিল মসজিদি মানে হচ্ছে মসজিদে, বা অথবা কি বলতে পারি মসজিদের মধ্যে। তাহলে ফি মানে এ হয়, অথবা কি হবে মধ্যে হবে। তাহলে এখানে ফিল মসজিদি মানে মসজিদে। অনুরূপভাবে আল কারিয়া মানে কি গ্রাম, গ্রামটি। তারপরে কি ফিল কারিয়া মানে হচ্ছে গ্রামে, গ্রামের মধ্যে। গুরফাতুল মুআল্লিম মানে হচ্ছে শিক্ষকের কামরাই বা শিক্ষকের কামরা, এটার মানে। আর ফি গুরফাতিল মুআল্লিম মানে শিক্ষকের কামরাই। সুকুল কারিয়া গ্রামের বাজার, ফি সুকিল কারিয়াতি মানে গ্রামের বাজারে। ওকে, বুঝতে পারছেন? ফি আসার কারণে কিছুটা মানে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ গ্রামের মধ্যে, গ্রামে, বা মসজিদে, মাদ্রাসায় ইত্যাদি বলে থাকবে। তাহলে গুরফাতুকা, এটা হচ্ছে কাপটা হচ্ছে আলাদা, আর গুরফাতু একটা শব্দ আলাদা। তাহলে এটা দুটো শব্দ মিলে গুরফাতুকা হয়েছে। কা মানে তোমার, আর গুরফাতু মানে হচ্ছে কামরা, মানে তোমার কামরা, তোমার কামরা। ফি গুরফাতিক, এবার ফি লাগিয়ে দিল, তার জন্য গুরফাতি দিয়ে জের হচ্ছে। এখানে তু ছিল, গুরফাতু ছিল, এখানে তি হয়ে যাচ্ছে। ওকে, এটা বুঝতে হবে যে এগুলো হরফে জার, এগুলো যে ইসিমের আগে আসবে সেই ইসিমটার শেষ অক্ষরে বর্ণে জের দিবে, এটা মনে রাখতে হবে। তাহলে ফি গুরফাতিকা, আর কাপে কেন জের দিল না, এটা কাপটা আলাদা শব্দ, এটার আগে আসেনি, বরং গুরফাতি শব্দের আগে এসেছে, গুরফাতু শব্দের আগে এসেছে, তার জন্য গুরফাতির শেষ বা বর্ণটা তায়ে জের দিয়ে দিচ্ছে। তাহলে ফি গুরফাতিকা মানে তোমার কামরাই। গুরফাতিক, গুরফাতুকি, এখানে গুরফাতু শব্দটা আলাদা আর কিটা আলাদা। এটা কাটা ছিল পুরুষদের জন্য মানে তোমার, আর কিটাও মানে তোমার, কিন্তু এটা মুয়ান্নাস মেয়েদের জন্য। তাহলে ফি গুরফাতিকি মানে তোমার কামরাই। গুরফাতুহু, এখানে গুরফাতু শব্দটা আলাদা আর হুটা আলাদা, হুটা জামির আর এটা পুরুষবাচক মানে তার। ফি গুরফাতিহি তার কামরাই। গুরফাতুহা, এখানে তুহা, তুহা হা চলে এসেছে, হাটা হচ্ছে মুয়ান্নাসের জন্য, আর হু মানে হচ্ছে পুরুষদের জন্য, হুটাও হচ্ছে পুরুষদের জন্য, মানে হচ্ছে একই, উভয়ের তার তার। ফি গুরফাতিহা তার কামরাই। এরকম ভাবে আমরা অনেক অনেক বাক্য তৈরি করতে পারবো, সেগুলো আমরা দেখে নেব। তো এখানে দেখুন, ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন ব্যক্তি বা এক লোক আছে। আর রজুলু ফিল মসজিদি, মসজিদে রজুল ব্যক্তিটি বা লোকটি মসজিদে আছে। তাহলে একই ধরনের বাক্য মানে হচ্ছে একই, কিন্তু বাক্যর ধরনটা আলাদা হয়ে যাচ্ছে। প্রথমে নিয়ে আসছে রজুলুনটাকে মুবতাদা হিসাবে, আবার কখনো নিয়ে যাচ্ছে খবর হিসাবে। আগেই খবরটাকে নিয়ে চলে আসছি, মুবতাদাটাকে পরে নিয়ে আসছি। তো যাই হোক, এগুলো ব্যাকরণের ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন। ব্যাকরণ আমাদের আলোচনা হবে, তখন এগুলো বিস্তারিতভাবে বলে দেবো। তো তারপরে চলে যাই আমরা, যে ফিল গোরফাতি মিসবাহুন, যে ঘরে বা কামরায় একটি প্রদীপ আছে। আল মিসবাহু ফিল গোরফাতি, যে প্রদীপটি আছে ঘরের মধ্যে বা ঘরে আছে। ফিস সুন্দুকি ইকদুন, যে বক্সের মধ্যে বা বাক্সর মধ্যে আছে হার। আল ইকদু ফিল সুন্দুক, যে হারটি আছে সিন্দুকের মধ্যে বা বক্সের মধ্যে। ফিল হাদিকাতি শাজারাতুন, যে বাগানের মধ্যে আছে একটি গাছ। আশাজারাতু ফিল হাদিকা, গাছটি আছে বাগানের মধ্যে বা বাগানে। হাদিহি কারিয়াতুন সগীরাতুন, এই হয়, ইহা হয় একটি ছোট গ্রাম। ফি হাদিহিল কারিয়াতি মসজিদুন কাদিমুন, যে এই গ্রামের আছে একটি পুরাতন মসজিদ। ফি সুকিল কারিয়াতি দুক্কানুন সগীরুন, যে এই গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। ফি হাকিবাতি আয়েশা কিতাবুন ওয়া কলামুন, যে আয়েশার ব্যাগে আছে একটি বই এবং একটি কলম। অনুরূপভাবে আরো কিছু
আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশা, যে বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। আয়েশা তু ফি গোরফাতিহা, আয়েশা তার ঘরে আছে। ও ফি গোরফাতিহা মিরওয়াহাতুন ওয়া জাদিদাতুন, যে তার ঘরের মধ্যে একটি নতুন ফ্যান আছে। হাদিহি সাইয়ারাতুন মাহমুদ, এটা হয় মাহমুদের একটি গাড়ি। হুয়া ফি সাইয়ারাতিহি, এবং সে আছে তার গাড়ির মধ্যে। ফি কলবিল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরি জুলমা, যে মুসলিমদের অন্তরে আছে নূর বা জ্যোতি, আর কাফেরদের অন্তরে আছে অন্ধত্ব। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে আছে সুন্দর সুন্দর কিস্সা বা ঘটনা। কবরুর রসুল ফিল মাদিনাতিল মুনাওয়ারা, রসুল সাল্লামের কবর আছেন কোথায়? মাদিনাতুল মুনাওয়ারাতে। তো এবার আমরা কিছু প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে হচ্ছে মান ফিল মসজিদি, মসজিদে কে? ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন ব্যক্তি আছে, একজন লোক আছে। আইনা রজুল, রজুল মা লোকটি কোথায়? হুয়া ফিল মসজিদ, সে মসজিদের মধ্যে আছে। হাল হুয়া ফিল মসজিদ, সে কি মসজিদে? নাম হুয়া ফিল মসজিদ, হ্যাঁ সে মসজিদে আছে। তার বলছে মাদা ফি হাকিবাতি আয়েশা, আয়েশার ব্যাগে কি আছে? বলছে ফি হাকিবাতি আয়েশা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগে আছে একটি বই এবং একটি কলম। তারপরে বলছে ওই বাক্যটাকে আরেকভাবে বলা যায়, ফি হাকিবাতি হা আই কিতাবুন ওয়া কলামুন, এখানে হাটা আয়েশা কি বোঝাচ্ছে মুয়ান্নাসের জন্য, যে তার ব্যাগে আছে একটি কলম এবং একটি বই। তারপরে বলছে যে হাল ফি হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসতারাতুন, তার ব্যাগে কি একটি নোটবুক এবং একটি স্কেল আছে? বলছে লা, বাল ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, বরং না, বরং তার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। আইনাল কিতাব ওয়াল কলামু, যে কলমটি এবং বইটি এবং কলমটি কোথায়? জাল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশা, বইটি এবং কলমটি আছে আয়েশার ব্যাগে। ইয়া আয়েশা, হে আয়েশা, মাদা ফি গুরফাতিক, হে আয়েশা তোমার ঘরে কে? ঘরে কি? বলছে ফি গুরফাতি মিরওয়াহাতুন, আমার ঘরে একটি ফ্যান আছে। তখন এবার প্রশ্ন করছে আইনাল মিরওয়াহা, যে মিরওয়াহাটি কোথায়? বলছে ফি হিয়া ফিল গুরফাতি, সেটা আমার ঘরে। যে আইনা মাহমুদ, মাহমুদ কোথায়? তো যে হুয়া ফি সাইয়ারাতিহি, সে তার ঘরে তার গাড়ির মধ্যে। বলছে হাল হুয়া ফি বাইতিহি, সে কি তার বাড়িতে? বলছে লা, বাল হুয়া ফি সাইয়ারাতি হি, যে বরং সে তার গাড়ির মধ্যে। ফি কলবি মানি নূর, যে কার অন্তরে নূর থাকে, নূর আছে। তাহলে হচ্ছে আন নূরু ফি কলবিল মুসলিম, মুসলিমের অন্তরে নূর আছে। বলছে ফি কলবি মানি জুলমা, যে কার অন্তরে অন্ধত্ব আছে। আর জুলমাতু ফি কলবিল কাফির, কাফিরের অন্তরে অন্ধত্ব আছে। আইনা কবর রসুল, রসুল ইসলামের কবর কোথায়? কবরুহু ফিল মদিনাতিল মুনাওয়ারা, তার কবরটি আছে মদিনাতুল মুনাওয়ারাতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে। ধন্যবাদ।